মহান মঞ্চে উপস্থিত সকল চরিত কবি দর্শক মন্ডলী মাতৃমন্ডলী আমার সঙ্গে ছোট ছোট ভাই ও বোনেরা সারা রাত্রি ধরে সুখের ঘামকে ত্যাগ করে যে ধনার্যের প্রতি আপনারা উৎসাহিতের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওখানে দিয়ে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ধন্যবাদ জানাতে গিয়ে শুরু করতে চলেছি আপনাদের এই মহান রঙ্গমঞ্চে আমাদের ৩য় নম্বর চরিত্রপালা। তাই বলাখালীর নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণের কলঙ্ক মোচন হয়েছে জাম্বুবতীর শুভ বিবাহ। তাইদিকে সত্রাজিৎ রাজা ও তার ভাই বসে সূর্যদেবের উপাসনা করে তার কাছ থেকে সামন্তক মণি পেয়েছিলেন। তাই আনন্দ ভর্তিতে দিশে হারা হয়ে নিজের রাজসভার দিকে আগমন করছে। আরে মনে আছে প্রভু এই হইছে পুরা আর প্রেম কি কখনো থাকে গো গোপন ও বলো মাতৃ কি সধা যায় গো এগো সমুদ্রের বাড়ি ওই আমি কোন শীতে ভরি এই সমুদ্রের বাড়ি ওই আমি কোন শীতে ভরি সে প্রভু কখনো চুকাই সে প্রভু কখনো চুকাই ভরি তোমারে কি ভোলা যায় হে ধনী তোমারে কি ভোলা যায় এরা হলো দুই ভাই সত্রাজিৎ রাজা ও তার ভাই বসে। আর সত্রাজিৎ রাজার বসের ভূমিকায় চরিত্র পরিবেশন করে দেখাবেন দুই শিশু শিল্পী নবকুঞ্জ মাহাতো ও বিশাল সিং মুড়া।
बड़े भाई তোমার চরণে শত কোটিবার প্রণাম জানাই দাদা, তোমার চরণে শত কোটিবার প্রণাম জানাই। ওরে ভাই বসে তুমি দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো ভাই, তুমি দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো দাদা। মনে বড় আশা বাসনা থাকে দাদা, যে সামন্তপুরী তুমি অঙ্কে ধারণ করে গিয়েছিলে দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজসভায়, ওই সামন্তপুরী তুমি আমায় দাও দাদা। ওই সামন্তপুরী নিয়ে যাব আমি জঙ্গলে শিকার করতে, আমি যাব জঙ্গলে শিকার করতে। ওরে ভাই বসে, ওরে ভাই বসে, এ নাও ভাই সামন্তপুরী। এই সামন্তপুরী তুমি অঙ্কে ধারণ করে চলে যাও জঙ্গলে শিকার করতে, তুমি চলে যাও জঙ্গলে শিকার করতে। তাইদিকে সত্রাজিৎ রাজার ভাই বসে আসছে জঙ্গলের দিকে শিকারের জন্য। আর দিকে জঙ্গলে বিভিন্ন পশু পাখি, সিংহ, হরিণ, ময়ূর, বাঘ সমস্ত পশু পাখি চলেছে জঙ্গলের দিকে।
সিংহ। তাই সিংহ সন্তানীরা তার ভাইকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্ত মুড়ে নিয়ে নিজের আনন্দে খেলা করছে। আর এদিকে জম্বুবান নিজ পাতাল কুটিরের দিকে আগমন করছে। জম্বুবান তিনি চলেছেন নিজে পাতাল কুটিরের দিকে। আর জম্বুবানের ভূমিকায় ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন এক তরুণ ছৌ শিল্পী নৃত্য শিল্পী মানিক সিং মুড়া।
ওদিকে মূর্খ সিংহ সামন্ত মনে নিয়ে খেলা করছে, লেকিন ওই মূর্খ সিংহ ওই সামন্ত মনির মহিমা কি বা জানে। কিন্তু না, ছোলে বলে যেমন করে হোক ওই সিংহের কাছ থেকে আমাকে সামন্ত মুনি নিয়ে যেতে হবে। যেমন করে হোক ওই সামন্ত মুনি আমাকে কেড়ে নিয়ে যেতে হবে। তাই জম্বমান সিংহকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্ত মুনি নিয়ে নিজ পাতাল কুটিরে গমন করলেন। আর ওদিকে সত্যাজিৎ রাজা তার ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য জঙ্গলের দিকে ছুটে চলেছে। ওরে ভাই বসে, ওরে ভাই বসে, ওরে ভাই আজ তোর প্রায় 7 দিন যাওয়া হলো জঙ্গলে শিকার করতে, কিন্তু এখন আমার ভাই বাড়িতে ফিরে এলো না কেন? আমার ভাই জঙ্গল থেকে বাড়িতে ফিরে এলো না কেন? ওরে ভাই আমার ভাইয়ের সারা শরীরে ক্ষত বিক্ষতের দাগ দেখা যাচ্ছে কেন? আমার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে কেন? কে আমার ভাইকে মেরে ফেলেছে? কে আমার ভাইকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্তক মুনি কেড়ে নিয়েছে? কে কে আমার ভাইকে মেরে ফেলেছে? ওরে ভাই, ওরে ভাই বসে, ওরে ভাই, ওরে ভাই বসে, তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক না ভাই। আর কে আমাকে দাদা দাদা বলে ডাকবে? ওরে ভাই বসে, তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক না রে ভাই। তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক। একবার দাদা বলে এ ডাক্তারে ওরে আমার প্রাণের বসে, ওরে ভাই বসে, তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক রে ভাই। তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক। আর কে আমাকে দাদা দাদা বলে ডাক রে ভাই? তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক রে ভাই। তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক। একবার দাদা বলে ডাক রে ওরে আমার প্রাণের বসে। ডাক্তারে ওরে আমার প্রাণের বসে। ডাক্তারে একবার দাদা বলে ডাক্তারে ওরে আমার প্রাণের বসে। আমার মনে পড়েছে ওই সমস্ত মুনির কারণে ওই শ্রীকৃষ্ণে ছল করে আমার ভাইকে মেরে ফেলেছে। ওই সামন্ত মুনির কারণে আমার ভাইকে মেরে ফেলেছে। ওই সামন্ত মুনি আমি নিয়ে গিয়েছিলাম দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজসভায়। সেই সময় ওই শ্রীকৃষ্ণের সরকার আমাকে ওই সামন্ত মুনি চেয়েছিল, আমি তাদের দিইনি। তাই দৌড় করে আমার ভাইকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্ত মুনি কেড়ে নিয়েছে। আজ আমি দ্বারকায় গিয়ে বলবো, আজ আমি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে কলঙ্ক করবো। আমার ভাইকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্ত মুনি কেড়ে নিয়েছে। আজ আমি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে কলঙ্ক করবো। আজ আমি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে কলঙ্ক করবো। ওরে ভাই, ওরে ভাই করছে, আয় ভাই, আয় ভাই, আমি তোকে বাড়ি নিয়ে যাই ভাই। আয় ভাই, আমি তোকে বাড়ি নিয়ে যাই।
এরপর পাতাল কুটিরে আসছেন জাম্ববতী ও তার সখীগণ। আরে চালে ধনী এ বনে যা বড় ভাই কাটে কাটে বিছানা এ চালে ধনী এ বনে যা কাটে কাটে বিছানা বড় ভাই এ বোঝা বাঁধি বেঁচে যা জেলা বাজারে গো এ বোঝা বাঁধি বেঁচে যা জেলা বাজারে। তোমার সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ দেখা যাচ্ছে কেন পিতা? এ কি পিতা? তোমার হাতে ওটা কি রয়েছে পিতা? তোমার হাতে ওটা কি রয়েছে পিতা? ওরে মা জাম্ববতী, এ হলো সামন্তক মণি। এই সামন্তক মণি ছিল সিংহের কাছে, তাকে আমি যুদ্ধে পরাস্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এই সামন্তক মণি পূজা করলে মনের কামনা বাসনা পূর্ণ হইবা। আর এই সামন্তক মণি পূজা করলে রোজ এক মন সোনার সৃষ্টি করে। পিতা গো পিতা, পিতা গো পিতা, ওই সামন্তক মণি তুমি আমায় দাও না গো পিতা। ওই সামন্তক মণি আমি পূজা করে আমি আমার মনের কামনা বাসনা করবো পিতা। আমি আমার মনের কামনা বাসনা পূর্ণ করব। ওরে মা জাম্ববতী, এরা আমার সামন্তক মণি। এই সামন্তক মণি পূজা করে তুমি তোমার মনের কামনা বাসনা পূর্ণ করো মা। তুমি তোমার মনের কামনা বাসনা পূর্ণ করো। পাতাল কুটিরে রাজকুমারীর হাতে রাজকুমারীর পূজা করছে। এই সামন্তক মুনির কারণে দ্বারকায় আমাকে অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। রাজকুমারী, রাজকুমারী, এই সামন্তক মুনি তুমি পেলে কোথায়? এই সামন্তক মুনি তুমি পেলে কোথায়? রাজকুমার, রাজকুমার, এই সামন্তক মণি ছিল সিংহের কাছে। আমার পিতা তাকে যুদ্ধে পরাস্ত করে তার কাছ থেকে এনে আমায় দিয়েছে। এই সামন্তক মণি আমি পূজা করি, এই সামন্তক মণি আমি পূজা করি। রাজকুমারী, ওই সামন্তক মণির কারণে দ্বারকায় আমাকে অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। ওই সামন্তক মণি তুমি আমায় দিয়ে দাও। ওই সামন্তক মণি নিয়ে গিয়ে আমি আমার কলঙ্ক মোচন করব। আমি আমার কলঙ্ক মোচন করব।
না না রাজকুমার, এই সামন্তক মণি আমি কিছুতেই দিতে পারবো না। এই সামন্তক মণি আমি পূজা করি, এই সামন্তক মণি আমি কিছুতেই দেব না। কি বললে রাজকুমারী, তুমি এই সামন্তক মণি আমায় দেবে না? তাহলে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। তুমি পিতা পিতা বলে ডাকছো? ওই দেখো পিতা, আমাদের পাতালকুটির রাজকুমার আগমন করেছে, আর জোর করে আমার কাছ থেকে এই সামন্তক মণি কেড়ে নিয়ে যেতে চায়। কে কে তুমি রাজকুমার? বিনা অনুমতিতে আমার পাতালকুটিতে প্রবেশ করেছো। কে তুমি? সত্যি পরিচয় দাও মরে, সত্যি পরিচয় দাও মরে। ওহে জম্বুবান, আমি ওনাদের আদি শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে ছিলাম আমি রাম অবতারে, তারপর যুগে এখন আমি শ্রীকৃষ্ণ। তাই যে রাম সেই শ্রীকৃষ্ণ না, আমি মানি না যে রাম সেই শ্রীকৃষ্ণ। আমি জানি শুধু একজন রাম আর একজন শ্রীকৃষ্ণ। আমি কৃষ্ণকে চিনি না, আমি কৃষ্ণকে জানি না। তুমি এখানে প্রবেশ করেছো কেন বলো? ওহে জম্বুবান, ওই সামন্তক মণির কারণে দ্বারকায় আমাকে অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। ওই সামন্তক মণি তুমি আমায় দিয়ে দাও। ওই সামন্তক মণি নিয়ে গিয়ে আমি আমার কলঙ্ক মোচন করব, আমি আমার কলঙ্ক মোচন করব। না রাজকুমার না, ওই সামন্তক মণি আমি কিচ্ছুতেই দেব না। ওই সামন্তক মণি যদি আমার কাছ থেকে নিয়ে যেতে হয়, তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে। বলো রাজকুমার, তুমি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ হ্যাঁ জম্বুবান, আমি তোমার প্রস্তাবে রাজি। ওই সামন্তক মণির কারণে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো, তবু ওই সামন্তক মণি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিলম্ব নাই প্রয়োজন, খরচ করো। আজ আমি 1 মাস ধরে যুদ্ধ করলাম, কিন্তু আমার যুদ্ধে জয়ী হলো না কেন? হ্যাঁ, আমার মনে পড়েছে আজ আমি 1 মাস ধরে আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করিনি, তাই আমার যুদ্ধে জয়ী হলো না। দাঁড়াও রাজকুমার, আগে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করব, তারপর আমি তোমার সাথে যুদ্ধ করব। দাঁড়াও রাজকুমার, আগে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করব। ও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় দেবতে রঘুনাথায় নাথায় সীতাপতে রামচন্দ্রায় নমো যে বিল্ল পুষ্প দিয়ে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করলাম, সেই বিল্ল পুষ্প আমি তোমার চরণে দেখতে পাইলাম। কে কে তুমি? সত্যি পরিচয় দাও বলে, সত্যি পরিচয় দাও বলে। ওহে জম্বুবান, আমি আগেই বলেছি আমি ওনাদের আদি শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে ছিলাম আমি রাম অবতারে, তারপর যুগে এখন আমি শ্রীকৃষ্ণ। তাই যে রাম সেই শ্রীকৃষ্ণ। ওগো প্রভু, আপনি যদি ওই ত্রেতা যুগের রাম অবতারে হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে একবার সেই রাম অবতারে দর্শন দিন প্রভু, আমাকে একবার সেই রাম অবতারে দর্শন দিন। ও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথায় নাথায় সীতাপতে রামচন্দ্রায় নমো নমো। ও প্রভু, আপনি, আমি
জানি না প্রভু যেই রাম সেই শ্রীকৃষ্ণ। আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি না জেনে শুনে আপনাকে অনেক কটু কথা বলেছি প্রভু। আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। আপনি আমাকে ক্ষমা করে দিন। ওহে জম্বুবান, ওহে জম্বুবান, এতে তোমার কোনো দোষ নই, এতে তোমার কোনো অপরাধ নই। এটা তোমার মনের আশা, এটা তোমার মনের বাসনা। কি বললেন প্রভু, কি বললেন প্রভু? এটা আমার মনের আশা, এটা আমার মনের বাসনা। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার মনের আশা, তোমার মনের বাসনা। তেতা যুগে যখন আমি ছিলাম রাম অবতারে, তখন তুমি আমার মন্ত্রী ছিলে। লঙ্কায় যখন হইলাম রাবণের মহারণ, তখন তুমি মন্ত্রী পদে বসে বসে চিন্তা ভাবনা করেছিলে এই রামের মতো যদি বীর হই তাহলে আমার ওই দিন যুদ্ধ করা হতো। তাই কেতা যুগে তোমার মনের আশা বাসনা পূর্ণ করা হলো না, তাই দাপন যুগে আমি তোমার সাথে 1 মাস ধরে যুদ্ধ করলাম। এতে তোমার কোনো দোষ নই, এতে তোমার কোনো অপরাধ নই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওগো প্রভু, ওগো প্রভু, আপনি যদি আমাকে ক্ষমা করে দিলেন প্রভু, তাহলে আমার একমাত্র কন্যা জাম্ববতীকে আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে প্রভু। আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে। ওহে জম্বুমান, ওহে জম্বুমান, আমি তোমার একমাত্র কন্যা জাম্ববতীকে স্ত্রী রূপে গ্রহণ করব, স্ত্রী রূপে গ্রহণ করব। তাই জম্বুমান বলছে, ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোরা কোথায় আছিস? আমার একমাত্র কন্যা জাম্ববতীকে কন্যা সেজে সেজে নিয়ে আয়। আজ আমি তার শুভ বিবাহ করব, আমি আর তার শুভ বিবাহ করব। শিখাই পালে সিঁদুর মাগো হাতে পারে সখা, এই মনের মাঝে পালে যে মাগো আমি দেব না, আমি দেব না। এত বড় বিহার করতে ভাবি খেপার রকমের কায়দা করছি। ইসালা পাতাল ঘরে বিহা ঘর মানে কেউ নাই, আর স্বর্গপুরেও কেউ নাই, আর এই কুটামের বেলায়ও কেউ নাই। কি বাবা, আমার সঙ্গে পেটা আটতে দিলি রে বাপ,
ইশারা সব দিনে ধৈর্যটা একরকম বটে, সঙ্গে সঙ্গে আসবে আর ওই যেদিকে ভালো বড়ি খেলা দেখতে পাবে সেদিকে ওইদিকে লুকিয়ে দিবি। কি বাবা, আর মাঝি ঘরের বুড়িটাও এসেছিল রে বাপ, ও কোন থেকে ভালো বুড়া দেখতে পায়নি, চলে গেল ভোজ খাইতে। আচ্ছা এবার যে পাকে ভোটটা করে দেখি, যদি ভোটটা এনেছে তো যদি লাগে তো ভালো, এটা যা ভাগ গাজার দেখাচ্ছে বাবা, কি ঢেলা তলে টাওয়ার লাগে তো তাই লাগে। কি বাবা রে, চেপার নাম্বারটা তো আমার খেয়াল নাই। বলি এ কাকা, আমার চেপার নাম্বারটা জানিস বাবা? টুকু বলে দেন, কি জানে নাই। ওই টাকলু ভাইটা বেশি জানে, যদি জানে তো এ ভাইয়া আমার চেপা ভাইয়ের নাম্বারটা জানিস? নাই জানিস? এ বাপরে, এ তো লোকের মাঝে কোন দিকে লাগাবো রে বা, আর যদি শালা কোনো অফিসারে লাগে যায় তো পাখা করে আর যাবো বটে, তবু তবু খেয়াল আছে লাগাই দেখবো, যদি ভালো লাগে তো ভালো, নাই লাগে তো আরো ভালো। এই 9933202212 খেলা খেলা। কি বাবা, কি কোথাও গায়ে টাওয়ার আছে না রে বাবা? কোনো আওয়াজই নাই। হেলা হেলা হেলা। কি বাবা, এই ঝুলের পথে বাবা টাওয়ার নাই। একবার হাঁকাই দেখছি, যদি শুনতে পারে তো ভালো, আর যদি না শুনতে পাই তো আমিও সিধা ঘর। বলিতে পারে কে পারে, বাবা 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 বাবা। চলা এই দিকে ডাকছিল, ওই দিকে যায় নিয়ে বলছে আজ আছি রে। বলি কোন দিকে আছি রে? দেখ চলা ওই দিকে যখন ডাকছি তখন ওই দিকে যায় বলছে যাচ্ছি রে। আর ওই দিকে যখন যাচ্ছি তখন হাও দিকে যায় বলছে যাচ্ছি। বলি কোন দিকে আছি রে ভাই? এত বড় বিহা ঘরটা ফাঁকাই গেল, একটু দেখা দে, পাঁচি ঘরের বড়িটাকে ডাকবো আর দু একটা গান গাইব, আর বিহা ঘরে হাসি ভর্তি করে চলে যাবো। যে পারে মোড়াইলো বাপ, মোড়াইলো বাপ। বলি রে চেপা, তুই চিনি কাটা তো লাইট কাটা রে, এত বড় ভাগ্যরকম লোকটাকে দেখতে পাচ্ছি নাই বা। এমন আছে বলিরে দিলি রে ভাগ্যে তো বাবা এদিকে দিকে গেলি নাই রে, তাহলে এমন কোথায় কোথায় দিত নইলে হয়ে যাচ্ছি একেবারে চিরা চেপটা চেপটা। বলিয়ে চেপা চেপা কি বলে রে, তুই তো বললে আর রাখিস কেন? তো বলতো শুধু চেপা 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 চেপা, কোনদিন আমি চেপা আছি বলতো? এত লোকের মাঝে শুধু চেপা চেপা চেপা। কত রাগা না ভাই, তো রাগা আছি না? আমি কি তোকে নামটা দিয়েছি চেপা? তোর মা বাপকে বলবি, ওটা আমাকে বলিস না ভাই। বলছি শুনেলে শুনেলে, বলছি বলছি কি এত বড় বিহার পয়রা গেল কোনো বুঝেছিস? কচু বুঝেছিস কচু? শুনেলে ওই কুটাম গায়ের মাঝি ঘরের বুড়িটা যদি এসেছে তোমাকে একটু ডাকিয়ে নিব তো বুঝলিস, আর একটু হাসি ফুর্তি করবো আর ঘর থেকে চলে যাবো, কেমন? ঘরে ভাই এসেছে, তোদের কি বটে?
এই বুড়া মায়াটাকে শক্ত লাগে আইনে গোতায় দিলিস বলছে এই নানি বুড়ি বলে এই নানি বুড়ি শক্ত বিয়া করে খাই আর কুলকি ছাটা দিয়ে ঘুমাচ্ছি এদিকে আয় এদিকে আয় বলছি দেখেছিস বলছি দেখেছিস ওই লোক তিনটার সঙ্গে কে আছে যে দেখেছিস ওই কইনা ঘরটার সঙ্গে দেখেছিস কে আছে যে এইদিকে ভাগ এইদিকে এইদিকে ওদিকে কথা বলছিস এইদিকে ভাগ এইদিকে দেখ এইদিকে দেখ কই দেখি তো সেরা কই দেখি দেখি সেরা ভাগ সেরা সেরা ভাড়া কর সারা তোদের চেহারার যুগ নাই কোনো হরে বাবা 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 গোটা রাতটা তোরা তবে কোনো করিস নাই শুধু এই কাণ্ডই করেছি তাদের কি বল গল্প বটে যে আমার ঘুমটা ভাঙাই দিলিস বলছি নানি বলি শূন্য গোটা রাত ভাইছে আমাকে বুঝলিস না আর আমি আমাকে ভাইতেই গেছি তো গোটা রাতটা পয়রাই তো বলছি কি একটু ডেকে দেন দু একটা গান ঝুমর করবো এত বড় বিহা ঘরটা হয়ে গেল আর হাসি ফুর্তি করে যাবো ভাড়া কর ভাড়া কর ভাড়া কর টুকু ভাড়া কর আমি ডেকে দিচ্ছি আমি ডেকে দিচ্ছি বলছি এ মজা এ মজা মজা আয় গো আয় গো আয় এই দুটা লাতি সাহেব আমার টুকু বলছে গান ঝুমর করবো আর ঘর চলে যাবো বুঝলিস এই হ্যালো হ্যালো এই চল বলে এই পৌঁছে গেলি তাদের কোলে এই হ্যালো হ্যালো এই চল বলে ওই আমি পৌঁছে গেলি তাদের কোলে বাইর হয়ে তার পিঠাটা ও বাইর হয়ে তার পিঠাটা অদেখ নাচে নাই দিকেটাই এই নাচে নাচে যাব বলে নাচে নাই দিকেটাই নাচে নাচে বলে बारे बारे दिल से मोहुलारी एक ही बारे मारी भीतर ढुके बारे बारे टिकेरी तुझे पड़ासा वाह 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 अरे बाबू ए तू फरा कर ए तू फरा कर रे कहती हो दिल से मोहुल खाने तो मारते उल्टे वंची कहती हो हां अडिगे तक घुमा এই ফুলের মতন চেহারা গো তোর চিকন চিকন গাল এই ঝলর মলর শাড়িরে তোর এই মন মানে না তোকে দেখে কি মোহিনী দিলে এই মন মানে নাই তোকে দেখে কি মোহিনী দিলে এই সোনালে সোনালে সোনগো সোনালে आई लव यू पनुना আমি তো ঘরওয়ালা হব তুই ঘরওয়ালা সোনালে সোনালে সোনগো সোনালে তুই তো ঘরওয়ালা হব তুই ঘরওয়ালা আলার মলার তারে না তোরে লালেলা মলার তারে না তোরে লালেলা তোমার না দেখতে কি বলতে Hey!
नमस्कार नृत्यनाट्य महामंचे उपस्थित सकल ছোট ছোট দর্শক মন্ডলী মাতৃমণ্ডলী আমার ছোট ছোট ভাই বোনেরা